আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার ইচ্ছায় সবাই ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইমরান, ইওর অনলাইন টিউটর, তোমাদের সাথেই আছি। আজকে আমরা আলোচনা করব অপিনিয়ন ম্যাটার্স, এই এক্সপেরিয়েন্সের পেজ নম্বর 6-এ যেই পার্টটা দেওয়া আছে 1.2.1-এর পেজ নম্বর 6। অপিনিয়ন ম্যাটার্সের উপর এর আগেও আমাদের একটা ক্লাস হয়েছে, আজকে আমাদের এটার উপর একটা দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শুধু পেজ নম্বর 6 নিয়ে আলোচনা করব। দেখো, আমরা দেখে নিই 1.2.1-এ কি বলা আছে। Now read the following texts, then in pairs groups list the facts described in the texts and the writer's opinions on the topic. Then write about how the writer's opinions influence your thoughts. Finally, share it with the class. Okay, আমাদেরকে এখানে এই টেক্সটগুলো পড়তে বলা হয়েছে। এরপর কি বলতেছে, পেয়ার বা গ্রুপে, জোড়ায় জোড়ায় বা গ্রুপে লিস্ট দ্য ফ্যাক্ট, এই যে এই টেক্সটে যে ফ্যাক্টগুলো দেওয়া আছে, প্রকৃত যে তথ্যগুলো দেওয়া আছে, এগুলো আলাদা করে ডেসক্রাইব করতে, এবং রাইটারের যে অপিনিয়ন, এই টেক্সটের ভিতরে রাইটারের নিজস্ব যে অপিনিয়ন, মতামত দেওয়া আছে, সেগুলো আলাদা করে দিতে। দেন এরপর কি করতে হবে, রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইউর থটস। রাইটারের যে অপিনিয়নটা, মতামতটা কিভাবে আমার চিন্তাকে প্রভাবিত করেছে, এটাও আমাদের লিখতে হবে। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস। শেষে আমাদের কি করতে হবে, ক্লাসের সাথে এটা শেয়ার করতে হবে। তো দেখো, আমরা প্রথমত টেক্সটটা একটু পড়ে নিই। এই যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি আছে। এই ছবিটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হলো ওই সময়ের ছবি যখন তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্তের ছবি। দেখো, আমরা টেক্সটটা একটু পড়ে ফেলি। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর যে বক্তব্য এট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনের জাতিসংঘের অ্যাসেম্বলিতে, ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, আমাদের জন্য একটা গর্বের বিষয়। অন সেপ্টেম্বর 25, 1974, বঙ্গবন্ধু delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly, just a week after Bangladesh became a member of the UN. এটা ছিল 25শে সেপ্টেম্বর 1974, বঙ্গবন্ধু যখন তার এই যে ঐতিহাসিক বক্তব্যটা প্রদান করেছে। এটা ছিল ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ অ্যাসেম্বলির 29তম সেশন, এবং এটা ছিল এক সপ্তাহ পর। কিসের এক সপ্তাহ পর? যখন বাংলাদেশ ইউনাইটেড নেশন মানে জাতিসংঘের সদস্য হয়েছে, এই সদস্য হওয়ার এক সপ্তাহ পরে এই স্পিচটা দেওয়া হয়েছে। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএন ওয়েলকামড বঙ্গবন্ধুকে ওয়েলকাম জানাইছে, স্বাগত জানিয়েছে শেখ মুজিবুর রহমানকে, টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলির সামনে, সাধারণ পরিষদের সামনে কিছু বলার জন্য। হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, তিনি তার স্পিচ শুরু করেছে বাই সেইং, বলে, কি বলে, টুডে as I stand before this assembly, I share with you profound satisfaction. আজকে, as I stand before this assembly, আমি যে অ্যাসেম্বলির সামনে দাঁড়িয়ে আছি, I share with you, আমি আপনাদের সামনে শেয়ার করছি, profound satisfaction, গভীর সন্তুষ্টি, that the 75 million people of Bangladesh are now represented in the Parliament of Man. মানে মানবতার মানুষের এই পার্লামেন্টের সামনে আজকে 75 মিলিয়ন লোক, বাংলাদেশের 75 মিলিয়ন লোককে তুলে ধরা হয়েছে। দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফর প্রাইমারিলি 2 রিজনস। এই যে এই স্পিচটা, এই বক্তব্যটা একটা উল্লেখযোগ্য একটা বক্তব্য হিস্ট্রিতে, ইতিহাসে একটা উল্লেখযোগ্য বক্তব্য অফ বাংলাদেশের ইতিহাসে একটা উল্লেখযোগ্য বক্তব্য ফর প্রাইমারিলি 2 রিজনস, মূলত 2টা কারণে। Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN. প্রথম কারণটা কি? প্রথমত এটা মার্ক করে কি, দ্য ফার্স্ট টাইম আ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা অ্যাট দ্য ইউএন, মানে জাতিসংঘে বাংলাতে দেওয়া প্রথম বক্তব্য হিসেবে এটাকে মার্ক করা হয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট ইন্ট্রোডিউসড ফ্রেশ আইডিয়াস অ্যান্ড পলিসিস, এটা একটা নতুন ধরনের আইডিয়া, নতুন ধরনের ব্যাপার এবং পলিসি, কোনো কর্মপদ্ধতি তুলে ধরে।
যে এই স্পিচটা এইমড অ্যাট, যেটা লক্ষ্য কি, বিল্ডিং আ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, একটা সাহসী নতুন একটা পৃথিবী তৈরি করা। ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, যেটা ইকোনমিক ইনইকুয়ালিটি মানে অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অন্যায় থেকে মুক্ত, মিলিটারি অ্যাগ্রেশন থেকে মুক্ত, অ্যান্ড থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার, এবং পারমাণবিক যে যুদ্ধের হুমকি, এই হুমকি থেকে যেটা মুক্ত থাকবে। তো দেখো তোমাদের বইতে এরকম একটা চার্ট দেয়া আছে, যে চার্ট অনুসারে আমাদেরকে এই টেক্সট ওয়ানটার যে ফ্যাক্ট এবং রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট এবং হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট, এটা করতে বলা হয়েছে। দেখো টেক্সট ওয়ানের যে ফ্যাক্ট এবং অপিনিয়ন এগুলা দেওয়া হয়েছে, একটু আমরা পড়ি। টেক্সট ফ্যাক্টটা কি বলা হয়েছে? ইট ওয়াজ 25 সেপ্টেম্বর 1974 বঙ্গবন্ধু gave this historic speech in the 29th session of the United Nations General Assembly. Just after a week, Bangladesh became a member of the UN. তো এখানে এই ফ্যাক্ট হলো এটুকু, ওকে। তো রাইটার্স অপিনিয়নটা কি? রাইটার্স অপিনিয়ন হলো, অ্যাজ বাঙ্গালিস বঙ্গবন্ধুস স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। দেখো এটা বলছি, হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট। কীভাবে রাইটারের যে মতামতগুলো ইনফ্লুয়েন্সড মি, আমাকে প্রভাবিত করেছে, টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট, টেক্সট সম্পর্কে আমার যে মতামত এটা ডেভেলপ করার জন্য। দেখো, here the writer's opinions make my understanding that the speech is extremely important in the history of Bangladesh. এখানে রাইটার অপিনিয়ন তো আমাকে আন্ডারস্ট্যান্ড করাইছে আর কি, বুঝাইছে কি, দ্যাট যে দ্য স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এই বক্তব্যটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। মোস্ট ইম্পর্ট্যান্টলি দ্য রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য স্পিচ হেল্প মি, রাইটারের যে অপিনিয়নটা রিগার্ডিং দিস স্পিচ, এই স্পিচ সম্পর্কে রাইটারের অপিনিয়ন হেল্প মি, আমাকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড দ্য পজিটিভ টোন অফ দ্য টেক্সট, এই যে টেক্সটের ভিতরে যে একটা পজিটিভ টোন আছে, এটা এই পজিটিভ একটা ব্যাপার আছে, এটা বুঝতে আমাকে সাহায্য করে, ওকে। দেখো টেক্সট ওয়ানটা আমাদের জন্য করে দেয়া আছে, ফ্যাক্ট বলো, রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট বলো, অথবা এই যে রাইটার অপিনিয়ন কীভাবে ইনফ্লুয়েন্স করেছে আমার মতামতকে, এটা এখানে করে দেওয়া আছে। তো আমাদের করতে হবে টেক্সট 2 এবং টেক্সট 3 এগুলা লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা টেক্সট 2 এবং টেক্সট 3 এর ভিডিও আগামীতে ইনশাল্লাহ আপলোড করব। সামনের ভিডিওতে তোমরা টেক্সট 2 এবং টেক্সট 3 পেয়ে যাবে ইনশাল্লাহ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহু খাইরান।